আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, অনেক দিন পর্যন্ত আমার বেশ কিছু মা ও বোন মুখের মেস্তার দাগ দূর করার ন্যাচারাল কোনো রেমেডি এখানে আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা, আমার বেশ কয়েকটা চ্যানেল আছে, আর প্রত্যেকটা চ্যানেলের মধ্যেই কিন্তু মুখমণ্ডল ফর্সা করা, উজ্জ্বল করা, মেস্তা ব্রণের দাগ দূর করা ইত্যাদি নিয়ে বেশ কিছু ভিডিও আমার রয়েছে। তো আমি সম্মানিত মা বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্রথমত সেই সব রেমেডিগুলো কিছুটা হলেও ইউজ করে দেখেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা রেমেডি লাখ লাখ বার ভিউ হয়েছে, হাজার হাজার কমেন্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন। এগুলোর মাধ্যমে তারা উপকৃত হয়েছেন বিধায় পজিটিভ কমেন্টগুলো সেখানে আছে। তো বন্ধুরা আমার, যেহেতু আপনারা বলেছেন একেবারেই ন্যাচারাল কোনো রেমেডি দেওয়ার জন্যে, তো আজকে একেবারে সাদা সাপটা দুটো উপাদানের মাধ্যমে একটা রেমেডি তৈরি করা শেখাবো। এটা গ্রাম শহর যে কোনো জায়গায় বসবাসকারী আমার যে কোনো মা ও বোন ইউজ করলে ইনশাআল্লাহ একটা ভালো ফলাফল দেখতে পাবেন। বন্ধুরা আমার, এই রেমেডিটি যে শুধু আমি তৈরি করে আপনাদের দেখাবো তা না, এই রেমেডিটির উপরে আপনি হয়তোবা অনেকগুলো ভিডিও পেতে পারেন ইউটিউবে। গুগল ঘাটলেও অনেক আয়ুর্বেদিক বইয়ের মধ্যে এই রেমেডিটার কথা পাবেন, কেননা এটা যুগ যুগ ধরে মুখের ব্রণ এবং মেস্তা সহ সব ধরনের দাগ দূর করার জন্য ব্যবহার হয়ে আসছে। তো বন্ধুরা আমার, একেবারে সহজ বলে এটাকে অবহেলা করবেন না। অনেক সময় কিন্তু অনেক দামি রেমেডি থেকেও খুব সহজে তৈরি করা রেমেডি আমাদের মুখমণ্ডলের জন্যে বা আমাদের দেহের জন্যে অনেক বেশি কার্যকর হয়। তো বন্ধুরা আমার, যে সমস্ত মা ও বোন তাদের মুখমণ্ডলে মেস্তার কারণে এখন লজ্জিত হন, অর্থাৎ মেস্তার দাগে মুখে গর্ত হয়ে গেছে, ব্রণ হতে হতে মুখ একদম ময়লা হয়ে গেছে, মুখের দিক তাকানো যায় না, এরকম রোগটা যাদের রয়েছে, আমি তাদেরকে বলবো এই অতি সাধারণ দুটো জিনিস আপনারা একত্র করে খুব সহজেই কিন্তু এই রেমেডিটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমার, এই রেমেডিটা তৈরি করার জন্য আপনাকে দুটো জিনিস একত্র করে মিশিয়ে নিতে হবে। এক নম্বরে যে জিনিসটি আপনাকে নিতে হবে সেটি হচ্ছে, আমরা বরিশালের ভাষায় বলি পাকিস্তানি পাতা, কেউ কেউ বলেন রায়েড লতা, কোনো কোনো অঞ্চলে বলা হয় ঝুম পাতা বা ঝুমলতা, কোনো কোনো অঞ্চলে বলা হয় জার্মান লতা, আবার কোনো কোনো অঞ্চলে বলা হয় জাপানি লতা। তো বন্ধুরা আমার, ঝুমলতা হোক, জার্মান লতা হোক, জাপানি লতা হোক, আর পাকিস্তানি বা রায়েড লতা হোক, সব মিলিয়ে একটাই পাতা, একটাই লতা। যারা এতগুলো নাম বলার পরেও চিনতে পারবেন না, তাদের সৌজন্যে আমি এখানে ছবি দিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই চিনে বের করতে পারেন। তো বন্ধুরা আমার, এই জার্মান লতা বা পাতা বেশ কয়েকটা বাগান থেকে আপনাকে একদম কাঁচা তরতাজা পাতা ছিঁড়ে আনতে হবে। বাসায় এনে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি আবারও বলছি, অনেকে কিন্তু এটা করেন না। বাসায় এনে ভালো করে পরিষ্কার পানিতে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেবেন, কেননা এর মধ্যে থাকা ময়লা আবর্জনা যদি আপনার মুখমণ্ডলে আপনি মাখেন, তখন আপনার মুখের আরও ক্ষতি হয়ে যেতে পারে। তখন কিন্তু না বুঝেই আপনি উল্টোপাল্টা কমেন্ট করতে শুরু করবেন যে স্যার, আপনার এই রেমেডি আমাকে আরও ক্ষতি করেছে। তো যে কাজটি করতে হবে, এই পাতার আপনি 8 থেকে 10টা পাতা বা আরেকটু বেশি বা কমিয়ে আপনি নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাসায় এনে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। এরপরে সেই পাতাগুলোকে পাটায় পিষে অথবা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে এর রসটা বের করে নিতে হবে। তো বন্ধুরা আমার, হাফ কাপ পরিমাণে রসের সাথে আপনাকে 2 থেকে 3 চা চামচ খাঁটি মধু মিক্স করে নিতে হবে। আমি আবারও বলছি, অবশ্যই একটু দাম দিয়ে হলেও আপনি খাঁটি মধু মিক্স করবেন, কেননা আপনি কিন্তু এই জিনিসটা আপনার মুখমণ্ডলে ইউজ করবেন। যদি আপনি খাঁটি মধুর পরিবর্তে কোনো ভেজাল জিনিস আপনার মুখমণ্ডলে ইউজ করেন, আর যদি আপনার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য কিন্তু আমার রেমেডি অথবা আমাকে দায়ী করা চলবে না। তো বন্ধুরা আমার, এই রায়েড লতা বা পাকিস্তানি বা জার্মান লতা বা পাতার যে রসটা, এই রসের সাথে খাঁটি মধু 2 থেকে 3 চামচ আপনি মিক্স করে নেবেন। হয়ে গেল আপনার এই ন্যাচারাল একটা রেমেডি, যে রেমেডিটার মাধ্যমে আপনার যত পুরনো দাগ হোক, যত ব্রণ বা মেস্তার গর্ত হোক, সেটা ইনশাআল্লাহ মাত্র
কয়েক দিনের মধ্যে আপনি দূর করে নিতে পারবেন। বন্ধুরা আমার, রেমেডিটি আপনাকে ইউজ করতে হবে প্রতিদিন গোসল করার 1 থেকে 1.5 ঘন্টা আগে। সবথেকে ভালো ফলাফল লাভের জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডিটা আপনার মুখমণ্ডলে একটা তুলোয় মেখে সুন্দর করে লাগিয়ে নেন, অথবা আপনার হাতের আঙ্গুলি দিয়েও সুন্দর করে সমস্ত মুখমণ্ডলের মধ্যে এটা আপনি মালিশ করে নেন। তো বন্ধুরা আমার, সকাল পর্যন্ত রেখে আপনি অজু বা গোসলের মাধ্যমে আপনার মুখমণ্ডলটা পরিষ্কার করে নেন। এভাবে আপনি যদি কয়েকদিন পর পর এটা ইউজ করেন, আপনি দেখবেন আপনার মুখমণ্ডলের যে কোনো ক্ষত, যে কোনো দাগ, যে কোনো প্রকারের গর্ত সেটা আস্তে আস্তে ভরাট হতে চলেছে, যে কোনো প্রকারের দাগ সেটা দূর হতে চলেছে। আপনার মুখমণ্ডল ভেতর থেকেই কিন্তু অনেক উজ্জ্বল, অনেক ফর্সা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি সবসময় একটা কথা বলি, আমার চ্যানেলের যে কোনো ভিডিও আমি কোনো না কোনো জায়গায় ইউজ করে সেটার ফলাফল প্রমাণ করে দেখার চেষ্টা করি। এই জিনিসটিও কিন্তু প্রমাণিত একটা রেমেডি, যেটার মাধ্যমে শত শত মানুষ উপকৃত হয়েছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারাও উপকৃত হবেন। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।